আমি একটা জিনিস একটু স্পষ্ট করে বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলের সরকার আর ইন্টারিম সরকার। ইন্টারিম সরকার তো আপনার মনে করেন ইট ক্যানট রান ফর পারপিচুইটি। একটা রাজনৈতিক সরকার আসবে, আর রাজনৈতিক সরকারের কিন্তু একটা বিষয় থাকে কি, রাজনৈতিক সরকার যদি সত্যিকার ভাবে জনগণের ভোটে নির্বাচিত হন, তাহলে সেটা পরবর্তী 5 বছর, যেমন আমাদের সংবিধানে 5 বছর সংসদের মেয়াদ, 5 বছর পর আবার নির্বাচন হবে। সেই নির্বাচনটাকে মাথায় রেখে কিন্তু সেই সরকার তাদের আপনার আভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামোর মধ্যে তার অর্থনীতি কি হবে, সামাজিকভাবে বলুন, আপনার বিভিন্ন বিষয়, শিক্ষার কথা বলেন, আপনার কর্মসংস্থানের কথা বলেন, শিক্ষার কথা বলেন, সবকিছু মিলিয়ে একটা নীতি তাদের থাকে। এট দ্য সেম টাইম তাদের একটা ফরেন পলিসি থাকে, যে পরবর্তীতে আমাকে আবার ক্ষমতায় আসতে হবে। অতএব জনকল্যাণমূলক যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলিকে প্রায়োরিটি দিয়ে থাকে। কিন্তু যখন আপনি বিনা ভোটে নির্বাচন করবেন বা কারো মদতপুষ্ট হয়ে বা আশীর্বাদে আপনি ক্ষমতায় আসবেন, জনগণের ভোটাধিকারকে তোয়াক্কা না করে আপনি যখন চলবেন, তখন কিন্তু আমরা বিগত 15, 16, 17 বছরের অভিজ্ঞতাটাই আবার পাবো। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি যে আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে জি, আপনি বলুন। বার্গেনিং ক্যাপাসিটি আপনার কতটুকু, বার্গেনিং ক্যাপাসিটি আমার কতটুকু আছে, তাই না? আপনাকে পারমাণবিক বোমার অধিকারী হতে হবে না। কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক যেই আর্টটা, যেটা আমি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, আমার দলের যিনি চেয়ারপারসন জনাব জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি বলেছিলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা সেটা হচ্ছে যে দেখুন, সমুদ্রে অনেক বড় বড় মাছ থাকে, তিমির কথা বলুন, হাঙ্গরের কথা বলুন, এরা কিন্তু বেঁচে থাকার জন্য ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। কিন্তু কিছু মাছ আছে যেগুলো এই হাঙ্গর বা তিমির গা ঘেঁষে চলে। তার মানে কি, সারভাইভ করার জন্য যেই নীতিটা প্রয়োজন, ঠিক সেই কাজটা তারা করেন। সে না, কারণে আমি সেটি তো মিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, সেটি তো করবে, কিন্তু আমার প্রশ্নটির মূল স্পিরিট ছিল আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো ভারতকে এত ভয় পায় কেন? না, আমি তো বলি না যে রাজনৈতিক দলগুলো এত ভয় পায় কেন। আমার তো মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে আপনার কি কথাগুলো বলেছিলেন, সেটা আমাদের কাছে বড় শিক্ষণীয় একটা বিষয়। আপনার তো ভয় পাওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আপনার স্পিরিটটা কতটুকু আছে, জনগণের সেন্টিমেন্টটাকে হোল্ড করেন আপনি। আপনার সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে জনগণ। আপনার তো গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা আছি। আমি তো আপনার এককভাবে ভারতকে মোকাবেলা করার জন্য আমি নেই। আমি মোকাবেলা করব এই ধরনের অপশক্তি কিংবা আধিপত্যবাদ। এটাকে আপনার মোকাবেলা করতে হবে সমস্ত অংশীজন বলতে কিন্তু আমি বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা বিভিন্ন মত পথের পেশাজীবী তাদেরকে নিয়ে নয়। তো কাকে নিয়ে, তো এটার জন্য কাকে নিয়ে দ্বিতীয় না, মহাযুদ্ধের কিন্তু কথা বলুন। সেই জায়গাতে বেশটা জি শুনুন, দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষ শক্তি ছিল, মিত্র শক্তি ছিল, পশ্চিম জার্মানি বলেন, সোভিয়েত ইউনিয়ন বলেন, চায়না বলেন, আমেরিকান বলেন, বিভিন্ন বলয় ছিল। আপনাকে কোনো না কোনো একটা বলয়ে যেতে হবে।